কৃষ্ণ, ধন্যবাদ। এই ইউটিউবে রাধা চ্যানেলে আমরা যতগুলি আমাদের ভিডিও ছেড়েছি, আলোচনা, ভাগবত পাঠ, যারা শুনছেন এবং শুনবেন সেই ভক্ত অভক্ত, মেহনতি মানুষ এবং সাধারণ মানুষ, পথচারী, যাদেরই এই বড় মোবাইল ফোন আছে এবং যারা আমাদের এই প্রবচনগুলি শুনছেন, তারা নিশ্চয়ই আনন্দ লাভ করবেন, এই দৃঢ় প্রত্যয় আমার রয়েছে। তাই তাদের সবাইকে আমি গৌড়ীয় মিশনের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত, আশীষ এবং ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ভাগবত প্রবচন, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্লোকটি হচ্ছে বদন্তি তত্ত্ববিদস্তস্তাং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানিতি শব্দতে। হ্যাঁ, যা অদ্বয় পরম বস্তু। তত্ত্ববিদ, তত্ত্বজ্ঞানীরা তাকে তিন ভাবে পূজন করেন। কি কি? নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। নির্বিশেষ ব্রহ্ম এবং পরমাত্মার ভজন অসম্পূর্ণ, তাই এই ভজন যারা করছেন তাদের সম্বন্ধে আজকের আমাদের এই টপিকস। এই ভজনগুলি যদিও শাস্ত্রে বলেছে যে নির্বিশেষ ব্রহ্ম এবং পরমাত্মার সাধনা ভগবত উপলব্ধির অসম্পূর্ণ সাধনা। যেহেতু আমরা হচ্ছি কলিহত জীব, কলিহত মানুষ, সেহেতু পরম তত্ত্বের সম্পূর্ণ সাধনা যুগ ধর্ম অর্থাৎ মহামন্ত্র কীর্তন করতে হয়। কিন্তু বেশিরভাগ লোক সেই পরম তত্ত্বের সবিশেষ সাধনাকে বাদ দিয়ে তারা নির্বিশেষ ব্রহ্ম এবং পরমাত্মার সাধনা করে তার পরম অর্থ তারা না বুঝতে পেরে তারা নিজেরাও মরছেন, নিজেরাও ঠকছেন এবং অন্যকেও ঠকাচ্ছেন এবং আধ্যাত্মিক অপমৃত্যু ঘটাচ্ছেন। আজকে নির্বিশেষ ব্রহ্ম এবং পরমাত্মার সম্বন্ধে শাস্ত্রে বলেছে যে নির্বিশেষ ব্রহ্মটা কি? আপনি আপনার পরিবেশে, আপনার চতুর্দিকে আপনি যা কিছু দেখছেন, এটা সবই হচ্ছে নির্বিশেষ, নির্বিশেষ ব্রহ্ম। হ্যাঁ, আর একটু উদাহরণের মাধ্যমে বলা যাক, বুঝতে সুবিধা হবে। দুপুরবেলা আপনি যদি রোদ্রে দাঁড়ান, দেখবেন একটা ছায়া রয়েছে, অ্যাজ ইট ইজ আপনার ছায়ার মতন। হ্যাঁ, এই যে ছায়াটা হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যে বেশিরভাগ নির্বিশেষবাদীরা, মায়াবাদীরা, শূন্যবাদীরা, তারা কি করছেন? তারা ওই ছায়াটাকে মানছেন। কিন্তু ছায়া তো কায়া থেকে হয়, এ তো বুদ্ধিমান মানুষ মাত্রই আপনারা জানেন। হ্যাঁ, কায়া না থাকলে ছায়া হয় না। তাই সেই তারা ছায়াটা মানছেন কিন্তু কায়াটা তাকে মানছেন না। হ্যাঁ, আপনার ছায়াটা আপনি মানছেন, দেখুন কেমন বোকামি। কিন্তু আপনাকে মানছে না, আপনি আপনাকে মানতে পারছেন না। হ্যাঁ, তাই সেই জন্য নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের অংশ, পরমাত্মার সাধনা, ভগবানের অংশ সাধনা। হ্যাঁ, পরমাত্মা যারা হৃদয় অভ্যন্তরে অবস্থিত সূক্ষ্ম আত্মাকে যারা ভগবান বলে জানেন, কিন্তু সে তো অংশ। তাই অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সাধনা, সচ্চিদানন্দময় ভগবানের সাধনা করা। কিন্তু তারা না করে তারা ওই অংশ ভজন করছেন। আর অংশের সারাতিসার কি? এই জলপদ্মে তারা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দেখেন। তাই এই সাধনাটিও অংশ। তাই সমস্ত অংশের, যেমন হাত পা, পা, মাথা, চোখ, কান ইত্যাদি ইত্যাদি আমাদের দেহের অংশ, ঠিক হ্যাঁ, পরম অংশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই তার সাধনা করতে হবে।
তাই সেই সাধনা যদি আমরা না করি, শাস্ত্রে বলেছে অবজানন্তি মাং মূঢ়া, মূর্খরা মূর্খরা আমাকে জানতে পারে না। তাই বেশিরভাগ মানুষ এই ছায়াবাদী অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মবাদী হয়ে তারা কি করছেন, তারা চতুর্বর্গের একদম নিকৃষ্ট যে অবস্থা হয়, চতুর্বর্গের নিকৃষ্ট অবস্থা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। তাই যারা এই চাতুর্বর্গিক সাধনা করছেন নির্বিশেষ ব্রহ্মবাদী, তারা মনোধর্ম প্রসূত সব ধর্মকর্ম করছেন। মনে যা চায় তাই করো, মনে যা চায় তাই খাও, ইত্যাদি ইত্যাদি তাদের সব সংজ্ঞা। কিন্তু আসলে এটা ধর্মই নয়, এটা হচ্ছে একটা মনস্তত্ত্ব, মনোধর্ম প্রসূত একটা ধর্ম করে। আর তার থেকে কি হয়, তার থেকে সেই চতুর্বর্গের যে নিকৃষ্ট ফল আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটা লাভ হয়। দেখুন আজকে আহার মানুষও করছে, পশুও করছে, মানুষেরও ভয় আছে, পশুরও ভয় আছে। নিদ্রা, নিদ্রা সে মানুষ একটু খুব জাজিমে যায়, আর পশুরা ওপেন এখানে সেখানে তারা শয্যা দেয়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আর মানুষেরা বোর্ডে লাইট মৈথুন করে না, তারা ঘরে সদরে আবডালে আড়ালে তারা মৈথুন করে, আর পশুরা ওপেন বোর্ডে লাইট তারা মৈথুন করছে। তাহলে কি হয়, মানুষ সমান সমান পশু, যেহেতু মানুষেরাও চাতুর্বর্গিক জিনিস তারা পালন করছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন পশুরাও করছে, তাই মানুষ ইকুয়াল টু পশু। কিন্তু না, এটা তো সত্যি নয়, ইট ইজ নট এক্স্যাক্টলি ট্রুথ। মানুষ সমান সমান পশু হতেই পারে না। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ জানেন যে তার কি কর্তব্য, সে বুঝতে পারেন মানুষের কর্তব্য। তাই সেই জন্য মানুষ হয়ে আমাদের মানুষের কর্তব্য করতে হবে। কিন্তু যদি পশুর মতো ধর্মের উল্টোপাল্টা বুঝে, ধর্মকে না জেনে কি অবস্থা হচ্ছে, আজকাল আমরা টিভি খুললেই আমরা দেখতে পাই যে দেখবেন কেমন উগ্রপন্থা সৃষ্টি হয়ে যাচ্ছে ধর্মের নামে। তারা ধর্মকে চিনতে পারে না। আমার সনাতন ধর্ম মহান কেন বলছে, যে সত্যিকারের মহান জিনিসগুলি সহিষ্ণুতাই হচ্ছে ধর্মের লক্ষণ, কোনো জাতপাত ধর্ম নয়। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান এইগুলি যদি বিচার করতে হয়, তাহলে তার কখনো ধর্মকর্ম হয় না। আজকে সেইটা থেকে বিচার করুন যে আমার সনাতন ধর্ম কত উন্নত। তারা সবসময় তারা সহ্য করতে পারে। ইংরেজিতে একটা কথা আছে, প্যাশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুট ইজ সুইট। সহ্য ধারণ করা খুবই কষ্টকর, কিন্তু তার ফল অত্যন্ত মিষ্টি। তাই সেই মিষ্টি জিনিসগুলি আমাদের জানতে হবে। উগ্রপন্থীদের মতন উল্টোপাল্টা বলে জাতপাত সৃষ্টি করে এক জাত আর এক জাতের উপরে নিপীড়ন করে তারা ধর্মতত্ত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। না, এই প্রতিষ্ঠা কোনোদিনই হয় না। যদি প্রতিষ্ঠা করতে পারত, তাইলে ওই হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ এরা করতে পারতেন। এদের কি শক্তি কম ছিল? এরা একটা রাজা ছিলেন। রাবণ কত বড় চতুর্বেদ তার কণ্ঠস্থ ছিল, কিন্তু তবু তা সত্ত্বেও তিনি ভগবানকে মানতে চাননি, রামচন্দ্রকে তিনি মানতে চাননি। ফলশ্রুতি তার কি হলো? সবংশে সংহার। তাই ধর্মের নামে যারা এইরকম করছেন, তাদের অবশ্যই অধঃপতন ঘটবে। আর মানব ধর্ম, মানুষ যারা ধর্ম সৃষ্টি করেন, একজন মহান মানুষ ধর্ম সৃষ্টি করতে পারেন। আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি একজন মহান ধর্ম প্রচারক। ঠিক তেমনি হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু একজন ধর্ম প্রচারক ছিলেন। জিসাস ক্রাইস্ট ধর্ম প্রচারক ছিলেন। জিসাস ক্রাইস্ট বলছেন জিসাস ক্রাইস্ট ভগবান নন, হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু ভগবান নন, তিনি খোদার প্রেরিত বান্দা। তারা ধর্মকর্ম সৃষ্টি করেছেন কত বছর আগে? 1250 বছর। মুসলিম ধর্মের সৃষ্টি আর খ্রিস্টান ধর্মের সৃষ্টি 3500 বছর থেকে একটু বেশি। তাই এগুলি তো মানুষের সৃষ্টি, কিন্তু সনাতন ধর্ম স্বয়ং ভগবান সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে যারা যে সমস্ত শাস্ত্রগুলি যারা করেছেন, তারা সবাই ভগবানের ভক্ত। তারা হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু এবং জিসাস ক্রাইস্টের মতন তারা একজন মহান
সেই মহান মানবিকতারা অনেক কিছুই করতে পারেন, তাদের কথা প্রত্যেকে শুনতে হয়, কিন্তু তারা ভগবান নয়। ভগবান হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই তার সাধনা করতে হবে, আর তার সাধনা করতে পারলেই আপনার আমার জীবন সার্থক হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের পরিশেষে ওই চতুর্বর্গের সাধনা বাদ দিয়ে, জাতপাত নিয়ে যে ধর্ম, সেই ধর্মকে বাদ দিয়ে আসুন আমরা সবাই জাতকে বাদ দিয়ে, পাতকে তুলে দিয়ে আসুন আমরা একটা উদার, অমায়িক এবং ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে সঠিক পথ, সেই পথটাকে অনুসন্ধান করি। তাইলেই আমাদের নির্বিশেষ ব্রহ্মবাদ এবং শূন্যবাদ, পরমাত্মার সাধনা সফল হবে। নির্বিশেষ ব্রহ্মবাদী হয়ে, মায়াবাদী হয়ে কোনো লাভ নেই। তাতে মায়ের পেটে উৎপত্তি, শ্মশানে নিষ্পত্তি, আর মাঝামাঝি গড়াগড়ি, এছাড়া আর কিছুই লাভ হলো না। আসুন সবাই অল আর ক্রিয়েটেড ইকুয়াল। আমরা মানুষ, ধর্মের মধ্যে কোনো জাতপাত হিংসা নেই। যারা হিংসা করেন তারা আজরাই, তারা এক একটা দানব। সেই দানবের পথ বাদ দিয়ে আসুন আমরা মানবের পথ তথা যুগ ধর্মে সাধন করি। তাই সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন এই মহামন্ত্রের আলোকে আমরা সত্যি সত্যি আলোকিত হই, আমাদের সংসারকে আলোকিত করি, আমাদের সমাজ দেশকে আলোকিত করি। তাইলে আমরা সবাই সেই আমাদের পরম বাড়ি গোলক বৃন্দাবনে অবস্থান করতে পারবো। এই বলে সবাইকে ধন্যবাদ, আশিস ভালোবাসা জানিয়ে, যদি আপনাদের এই টপিক, আমাদের এই আলোচনাগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই প্রার্থনা জানিয়ে এখানেই এই ভগবত পাঠের ইতি টানছি। হরে কৃষ্ণ।